ফখরুল অভিযান সম্পর্কে একটু জানতে চাইছি, আর সেই সঙ্গে যোগ করতে চাইছি চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা। ধন্যবাদ রাইবা। আপনি আসলে যেটা বলছিলেন, আসলে চালের দামের যে ঊর্ধ্বগতি সেটি আসলে অনেকটাই নিয়ন্ত্রণে নেমেছে, কিন্তু আমি বলতে পারি যে জেলা খাদ্য নিয়ন্ত্রক তিনি নিজেই এসছেন এবং তিনি কিন্তু দিনাজপুর বাহাদুর বাজারে তদারকি করছেন, বিভিন্ন দোকান কিন্তু ঘুরে দেখছেন। আমি যদি সরাসরি জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথেই কথা বলি যে আসলে আপনারা আজকে চালের বাজারে আপনারা অভিযান চালাচ্ছেন, আসলে কি পাচ্ছেন এবং আমরা আসলে কোনো স্বস্তির কোনো বার্তা দিতে পারি কিনা আমাদের ভোক্তাদের জন্য। চালের বাজার স্থিতিশীল রাখার জন্য সরকার সরকারিভাবে এবং বেসরকারিভাবে চাল আমদানি শুরু করেছে। চট্টগ্রাম বন্দর দিয়ে আপনার চাল আসা শুরু করেছে, পাশাপাশি হচ্ছে হিলি স্থলবন্দর সহ বেনাপোল স্থলবন্দর সহ বিভিন্ন বন্দর দিয়ে সরকারি এবং বেসরকারিভাবে চাল আসছে। পাশাপাশি সরকার উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে ওএমএসে চাল বিক্রি কার্যক্রম শুরু করেছে। তো সরকারের এই নানাবিধ পদক্ষেপের কারণে পাশাপাশি খাদ্য বিভাগের যে বাজার মনিটরিং, নিয়মিত বাজার মনিটরিং সেটিও চলছে। তো সরকারের নানাবিধ উদ্যোগের কারণে গত এক সপ্তাহ 10 দিন যাবৎ চালের দামে আপনার হচ্ছে যে চালের দাম নিম্নমুখী পরিলক্ষিত হচ্ছে। যেমন আপনার হচ্ছে যে মোটা, চিকন, মাঝারি সব ধরনের চালই গত 10 দিনের ব্যবধানে কেজি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত দাম হ্রাস পেয়েছে। তো আমরা আজকে আসলাম যে মিল গেটে হ্রাস পেয়েছে, সেই ইম্প্যাক্টটা বাজারে